প্রথম আলো, ডেইলি স্টার এরা গত 17 বছর থেকে আপনার ফ্যাসিস্ট সরকারকে মদতদাতা হিসেবে কাজ করে আসছেন এবং ইন্ডিয়ার সব আবদারকে বাংলাদেশের সরকার যাতে আপনার মেনে নেয় সেজন্য তারা সব রকমের আপনার সহযোগিতা করতেছে এবং বাংলাদেশে গত 17 বছরে কথিত যে জঙ্গির একটি খেলা চলতেছিল তার সবকিছুই প্রথম আলোর মাধ্যমে প্রথম আলো তাদের একটি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করেছে এবং বাংলাদেশকে বিশ্বের বুকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে তার প্রচারণা করেছে। আলো এবং ডেইলি স্টার যারা হচ্ছে ইসলামিক দলগুলোকে বেশিরভাগ বিতর্ক করতে চেষ্টা করেছিল, তারা চেয়েছিল যে সকল মানুষ ইসলামিক মাইন্ডেড তাদেরকে যেন অপপ্রচারের মাধ্যমে এই দেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিণত করা যায়। বিশ্ববাসীর কাছে এই ধরনের একটা অপপ্রচার করে তারা আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। আমরা সেই অস্থিতিশীল এবং অপপ্রচারকারীদের অনতিবিলম্বে আমরা বন্ধ ঘোষণা করতে চাই। প্রথম আলোর কার্যালয় কোনো নিউজ পত্রিকার কার্যালয় ছিল না, সেটি ছিল ভারতীয় দালালদের কার্যালয়। সেখান থেকে তারা আলোচনার মাধ্যমে বাংলাদেশের বিপ্লবীদেরকে ধরে নিয়ে তারা গুম ও নির্যাতন করত এবং তাদেরকে দমনের সর্বোচ্চ চেষ্টা করত। তাই আমরা চাই অতি দ্রুত এই ডেইলি স্টার প্রথম আলোকে যেন ব্যান করা হয়। অল্প কিছুক্ষণ আগে প্রথম আলো ও ডেইলি স্টার এই দুটি পত্রিকার মিডিয়া তারা এসেছিল, আমরা এতে খুব প্রকাশ করেছি এবং রাগান্বিত হয়েছি। আমরা জানি এই প্রথম আলো এবং ডেইলি স্টার এরা হলো ভারতের এজেন্ডা। এই দুইটা মিডিয়া আমরা দেখে আসছি বিভিন্ন সময় ভুয়া নিউজ দিয়ে এই সাধারণ জনতাকে বিভ্রান্তির মধ্যে ছড়িয়ে দিয়েছে। আজকে তারা এখানে এসেছে, আমরা এখানে আসার কারণে তাদের উপর আমরা রাগান্বিত এবং খুব প্রকাশ করেছি। এরা কখনোই এই সাধারণ ছাত্র জনতার কোনো প্রোগ্রামে আসতে পারবে না, আমরা তাদেরকে বিতাড়িত করে দিব।